আর আজকে চায়নাতে বান কিউমুন সাবেক বাংলাদেশের এই উপদেষ্টাকে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কিউমুন আজকে চায়নাতে গিয়ে বান কিউমুন দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এবং দেখা করে বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনাকে কিভাবে আন্তর্জাতিক আদালতে নিয়ে বিচার করা যাবে সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ফান্দে করিয়া বগা কান্দে। আমি আজকে বলে রাখি, আপনারা নোট করে রাখেন, আগামী এক সপ্তাহের মধ্যে বন্ধুত্বের হাত বাড়ায় দিবে এই মোদিজি। আমাদের ইউনূস স্যারের সাথে বন্ধুত্ব করার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু শেখ হাসিনা ভারতে এখন পর্যন্ত কি বিষয় থাকে, কেমনে থাকে, কোন আইনে থাকে, সেটা কিন্তু খুব ভারতের অপোজিশন লিডাররা এই প্রশ্ন কিন্তু করেছে যে কেমনে কি। বাংলাদেশের মানুষও জানতে চায় নরেন্দ্র মোদীর কাছে যে শেখ হাসিনা যে আছেন সেখানে কি পারপাসে আছেন। এদিকে চীনে বোয়াও সম্মেলনের প্রথম দিনের সাইডলাইনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একের পর এক বিশ্ব নেতা ও আর্থিক প্রতিষ্ঠান প্রধানদের সাথে বৈঠক করেছেন তিনি। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, সংস্কার এবং বাণিজ্য বিনিয়োগের বিষয়গুলো প্রাধান্য পেয়েছে এসব বৈঠকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিশাল চিঠি লিখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বাংলাদেশের মানুষকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এই চিঠিতে। এই চিঠিতে কি লিখেছেন সেটা নিয়ে আজকে আমার বিশ্লেষণ। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করতে চান আমেরিকা। আমেরিকার মতন একজন বড় মাপের রাঘব বোয়াল যদি চিঠি লিখে বাংলাদেশের মতন একটি ছোট্ট ক্ষুদ্র দেশের রাষ্ট্রপ্রধানের কাছে এভাবে যে আমরা বন্ধু হয়ে আপনার পাশে থাকতে চাই এবং আপনার সাথে একসাথে কাজ করতে চাই, মিলেমিশে কাজ করতে চাই, মিলেমিশে কাজ করার কথা কে কার সাথে বলে? যে যার সমান, যে যার যোগ্য, অথবা শক্তি, অর্থ, সামর্থ্যর দিক থেকে যে যার সমান হয় তখন তাকে মানুষ কাছে টেনে নেয়। কিন্তু বাংলাদেশ সবসময় আমেরিকা থেকে বিভিন্নভাবে সহযোগিতা পেয়ে থাকে, অর্থনৈতিক সহযোগিতা, সামরিক সহযোগিতা। আমরা বাংলাদেশিরা আমেরিকাতে গিয়ে চাকরি করছি, গ্রিন কার্ড নিচ্ছি, ন্যাশনালিটি পাচ্ছি, বিভিন্ন ধরনের সুবিধাগুলা আমেরিকা বাংলাদেশকে দিয়ে যাচ্ছে। আর বাংলাদেশ থেকে আমেরিকা কি নিবে, নেওয়ার মতো আছি বা কি? প্রিয় দর্শক, এরই মাঝে ডোনাল্ড ট্রাম্পের মতন একজন মানুষ যে নাকি বিভিন্ন দেশকে বিভিন্নভাবে বিব্রত করে কথা বলছেন, আর সেই জায়গায় এত নমনীয়, এত ভদ্র, এত সহনশীল এবং এত অমায়িক আচরণ কেন বাংলাদেশের উপর করছেন? প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতীয় নাগরিকদের হাত পা বেঁধে প্লেনে করে ভারত পাঠিয়ে দিয়েছে, কিন্তু এরই মাঝে একজন বাংলাদেশিকে উনি হাত পা বেঁধে বাংলাদেশে পাঠান নাই। এর মাঝে যদি কেউ বাংলাদেশি গুরুতর মানে ওই দেশে থাকার মতন আইনের কোনো ধরনের সুবিধা নাই, তাদেরকে উনি চিঠি দিয়েছেন, আর সেই চিঠি অনুপাতে হয়তো 2-4 জন বাংলাদেশে ফেরত এসেছেন, কিন্তু তার নিজ উদ্যোগে নিজ টিকিট কেটে নিচে এসেছেন, কাউকে ধরে এয়ারপোর্টে এনে প্লেনে তুলে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের সরকার একজন মানুষকেও পাঠান নাই। কারণ ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশের সরকারে এসেছেন বিশ্ব বরেণ্য সম্মানিত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, যার অবদান আমেরিকাতে রয়েছে, যার অবদান ইউরোপে রয়েছে, যার বইগুলা পাঠ্যপুস্তক হয়েছে তাদের দেশের বিশ্ববিদ্যালয়। শুধু বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক নয়, ডক্টর ইউনূসের সাবজেক্টের উপরে নতুন করে তারা সাবজেক্ট ফ্যাকাল্টি খুলেছে তাদের বিশ্ববিদ্যালয়গুলাতে, আর সেখানে নিয়োগ পেয়েছে বিশ্বের বিভিন্ন অর্থনীতিবিদ, অনেক শিক্ষক, আর সেখানে লেখাপড়া করছে আমেরিকা, ইউরোপের, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, এখন চায়নার ছেলেরা পড়াশোনা করবে ডক্টর মোহাম্মদ ইউনূসের লিখুনি সাবজেক্টের উপরে। প্রিয় দর্শক, সেই মানুষটাকে বিশ্ব দরবারে এখন সম্মানিত করছে এক এক করে। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে 4 দিন থেকে সম্মানিত করে গিয়েছেন। আর আজকে চায়নাতে বান কিউমুন সাবেক বাংলাদেশের এই উপদেষ্টাকে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কিউমুন আজকে চায়নাতে গিয়ে বান কিউমুন দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এবং দেখা করে বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনাকে
কিভাবে আন্তর্জাতিক আদালতে নিয়ে বিচার করা যাবে সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। প্রিয় দর্শক, খেলাটা কেমন জমেছে আর কেমন মেতে উঠেছে, আর ভারত থেকে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা কিভাবে বিশ্ব থেকে কোণঠাসা হচ্ছে। গতকাল আমরা রিপোর্টটা পেলাম, আমেরিকার একটি সংস্থা দাবি করছে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি, ভারতীয় জনতা পার্টি, ভারতের মানুষের যে সংখ্যালঘু যারা মুসলিম এবং অন্য ধর্মের যারা সংখ্যালঘু, সংখ্যায় যারা কম, তাদের উপরে কি নির্যাতন করছে। এবং রর মতন ভারতের এই গোয়েন্দা সংস্থাটি, যেই গোয়েন্দা সংস্থাটি 15.5 বছর শেখ হাসিনার ঘাড়ে বসে বাংলাদেশের আলেম উলামা, বাংলাদেশের ইসলামপন্থী মানুষ, বাংলাদেশের ধর্মভীরু মানুষ, বাংলাদেশের নিরীহ স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র যারা নাকি নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাদেরকে টার্গেট করে করে কিভাবে নির্যাতন করেছে সেই হদিস আমেরিকার কাছে পৌঁছে গিয়েছে। সেই কারণে ভারতের রকে নিষিদ্ধ ঘোষিত সংস্থা হিসাবে তারা উত্থাপন করেছে। প্রিয় দর্শক, আমেরিকাতে গতকাল উত্থাপন হয়েছে ভারতের রকে নিষিদ্ধ করা। বাংলাদেশের র্যাবকে এভাবে নিষিদ্ধর কথা কিন্তু এখনো জাতিসংঘ বা আমেরিকা থেকে বলছে না, কিন্তু ভারতের রর উপরে রিপোর্ট চলে আসছে নিষিদ্ধের জন্য। প্রিয় দর্শক, এই নিষিদ্ধের বিষয়টা যদি বাস্তবায়ন হয়, ভারতের এই রকে যদি নিষিদ্ধ করে দেয়, তাহলে ভবিষ্যতে এই নিষিদ্ধ রকে নিয়ে ভারত কিভাবে আগাবে, তার গোয়েন্দা সংস্থা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, তার গোয়েন্দাগিরি পৃথিবীর কোথাও এলাও থাকবে না। এবং নিষিদ্ধ হওয়ার পরে যদি তার সংস্থার লোক কোথাও কোনো কার্যক্রমে পাওয়া যায়, তাহলে সেটা কোন আইনে নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ দল, নিষিদ্ধ গোষ্ঠী, নিষিদ্ধ হলে কি হয়, এটা বিশ্লেষণ আইনের বিষয়টা আপনাদের ভালো করে জানা আছে। প্রিয় দর্শক, সেই বিষয়ে যাচ্ছি হলো আজকে বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা অগ্রিম জানিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, এর আগে ডোনাল্ড ট্রাম্পের আগে আর কেউ এত তাড়াতাড়ি ঈদের শুভেচ্ছা বাংলাদেশকে আর কোনো রাষ্ট্রপ্রধান জানিয়েছে বলে আমার জানা নাই। তাহলে সবার আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন এত ইন্টারেস্টেড বাংলাদেশের উপরে? কারণ আমি কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের জাতিসংঘের মহাসচিব এসেছেন, বাংলাদেশের 4 দিন ছিলেন, উনি রোহিঙ্গাদের সাথে রোজা রেখে ইফতার করেছেন, বাংলাদেশের মানুষকে ভালোবেসে সাদা পাঞ্জাবি পরে সেখানে উপস্থিত হয়েছেন, মোনাজাতে অংশগ্রহণ করেছেন। এই কাজগুলা করার ভিতরে তাদের ভিতরে সেই নমনীয়তা এবং ভালোবাসা বাংলাদেশের মানুষের উপর, আর এই রোহিঙ্গাদেরকে নিয়ে আরাকান মুসলিম রাষ্ট্র গঠন, এবং ওদিকে মণিপুর নিয়ে ভারতের ভিতরে খ্রিস্টান রাষ্ট্র গঠন, এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চল আমাদের বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরের মাঝখান থেকে, বঙ্গোপসাগর থেকে হবে পোর্ট। হ্যাঁ, ওই যে সংখ্যালঘু বইলা, বুঝছেন, আমাদের দেশটাকে 2 ভাগ 3 ভাগ করে ফেলাইছে। যা ইচ্ছা তাই গত 50টা বছর যাবত দেখতেছি ভারত থেকে এখানে শুধু সংখ্যালঘুর উপর অত্যাচার হইতেছে। বুঝি না ভাই, আপনারা নিজেরাই আছেন যারা সংখ্যালঘু, আমি বলবো না, আমাদের ধর্মের যা যা ধর্ম তার ভাই। একটা দেশের সৌন্দর্য হলো সব ধর্মের মানুষকে নিয়ে বসবাস করা। এখানে হিন্দু ভাই বোন আছেন, খ্রিস্টান আছেন, বৌদ্ধিস্ট আছেন। আপনারা তো নিজেরাও জানেন আপনারা এই দেশে কিভাবে আছেন। আমাদের সঙ্গে আপনাদের সম্পর্কটা কি? পুরা ভাই বোনের সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক। আমি সারা জীবনে আজ পর্যন্ত, বুঝছেন, কাউকে হিন্দুকে বা খ্রিস্টানকে এই হিসাবে বিচার করতে পারলাম না। আমার কাছে তো সব মানুষই মনে হয়। কিন্তু ওই যে ভারতের রাজনীতি আমাদের এখানে চাপাইয়া দিছিল, শেখ হাসিনার ঘাড়ের উপরে চাপাইয়া দিছিল যে তুমিও বলো সংখ্যালঘু। ওই কথাগুলো বললেই চেয়ারে বসে থাকতে পারবা। আরেকটা কথা বলতে হবে, দাড়ি টুপি দেখলে জঙ্গি এই কথাটা বলতে হবে। মুসলমানদেরকে সহ্য হয় না, যার জন্য ওই যে তুলসী রেবাট আসার পর তাকে দিয়া একটা কথা বলাইছিল। কেমনে বলাইছিল জানি না, উনি কেন বলছিলেন জানি না, কিন্তু ওনার শিক্ষা হয়ে গেছে আমার মনে হয়। কারণ উনি যখন বললেন বাংলাদেশে জঙ্গিদের উত্থান হইতেছে, উগ্রবাদীদের উত্থান হইতেছে, আমাদের দেশের ইসলামিক উগ্রবাদীদের উত্থান, ঠিক তার 48 ঘন্টার মধ্যে আমেরিকার প্রেস সচিব বইলা দিল যে না, বাংলাদেশ ঠিকঠাক আছে, বাংলাদেশের সব ধর্মের মানুষ সুখে শান্তিতে আছে, এবং ধন্যবাদ জানাইছে। এই যে এবার স্বাধীনতা দিবসও আমাদেরকে আমেরিকা থেকে শুভেচ্ছা বাণী জানাইছে, পুতিন সাহেবও শুভেচ্ছা বাণী জানাইছে, রাশিয়া থেকে, ভারত থেকেও জানাইছে। আস্তে আস্তে লাইনে আসতেছে। কেন জানেন? এই যে তুলসী গ্যাবার্ট বইলা ভারত থেকে যখনই উড়াল দিয়ে আমেরিকায় পৌঁছলো, তার মধ্যে কি বানিয়ে আসলো আবার ওই তুলসী গ্যাবার্টই যায় বলতেছে যে ভারত আর চীন এই দুইজনে মিলা কেমিক্যাল সাপ্লাই দিতেছে। কাদেরকে? যারা ড্রাগস তৈরি করে, ড্রাগস বানাবার কেমিক্যাল ভারত থেকে সাপ্লাই হচ্ছে। পৃথিবীতে কিছু দেশ আছে ভাই, ড্রাগস ব্যবসার উপরেই তাদের দেশ চলে, ওদের কাছে কেমিক্যাল সাপ্লাই করতেছে ভারত। তুলসী গ্যাবার্টের অভিযোগ, বুঝে নিয়েন ব্যাপারটা, চাপ কই থেকে আসছে। যাক, ওইখানে আমরা ওটা রাখি। তুলসী গ্যাবার্টের ব্যাপারটা কোনো বড় ব্যাপার না। সবচেয়ে বড় সাবজেক্ট কি জানেন? রকে নিষিদ্ধ করতে হবে। এটা ভাবা যায়? রকে নিষিদ্ধ করতে হবে, কারণ রর টোটাল কার্যকলাপ ভারতের সংখ্যালঘুদের উপর অত্যাচার, জুলুম। আমেরিকা থেকে বলতেছে ভাই, এর আগে কানাডা থেকে বলছে যে কানাডাতে একটা খুন হয়েছিল, সেই খুনের সাথে র জড়িত, কানাডা থেকে বলছে। এবার আমেরিকা থেকে সরাসরি, মানে পুরো যুক্তরাজ্যের অভিযোগ যে ভারতের র
সংখ্যালঘুদের উপর জুলুম করে, মুসলমানদের উপর জুলুম করে। আপনারা তো দেখছেন ভাই, এর মধ্যে সম্রাট আওরঙ্গজেবের কবর ভাঙতে গেছে, ওইটা কবর ভেঙে ফেলবে, এই কবর এখানে থাকতে পারবে না। অথচ এই কবর 500 বছর আগের, এতদিন কেউ কোনো কথা বলে নাই। ভারতে কত সরকার আছে, কথা বলে নাই। ওই যে মোদিজির ওই একটাই ব্যবসা, একটাই চিন্তা, কিভাবে মুসলমানকে দমন করা যায়। হ্যাঁ, উনি তো হিন্দুবাদী রাজনীতি করেন। ওই মুসলমানদেরকে দমন করতে গিয়ে এখন ফান্দে পড়ে গেছে, ফান্দে পড়িয়া বগা কান্দে। আমি আজকে বলে রাখি, আপনারা নোট করে রাখেন, আগামী 1 সপ্তাহের মধ্যে বন্ধুত্বের হাত বাড়ায় দিবে এই মোদিজি। আমাদের ইউনূস স্যারের সাথে বন্ধুত্ব করার জন্য পাগল হয়ে যাবে। এই মোদিজি বলতে বাধ্য, অলরেডি বলতে শুরু করছে, কিন্তু বলতে শুরু করছে। চীনে যাওয়ার আগে বুঝছেন, এটা ঠেকাইবার জন্য যেসব কার্যকলাপ করছে ভারত থেকে, হ্যাঁ, এটা মধ্যে ভারতের র জড়িত থাকতে পারে ভাই। কারণ রর প্রতি এখন সারা বিশ্বেরই নজর। কারণ যুক্তরাজ্য বলছে যে এই র সংখ্যালঘুদের উপরে জুলুম করে এবং বিভিন্ন দেশের খুন খারাপির সাথে তারা জড়িত। আমাদের দেশের খুন খারাপির সাথে র জড়িত, এরকম অভিযোগ তো আমরা শুনে না আসতেছি ভাই, বছরের পর বছর। কোনো প্রতিকার আছে? কোনো প্রতিকার নাই। কেন নাই? ওই যে তাদেরই সরকার এখানে ছিল। হ্যাঁ, আপনার মাথায় রেখেন, কিন্তু আগের সরকার তাদের সরকার, হ্যাঁ, তাদের সরকার। আর ওই যে মোদিজি বলতো আগলি বার ট্রাম্প সরকার, ওনার বন্ধু দিছে, তো একেবারে পাইন মেরে দিছে। ট্রাম্পকে চিনেন আপনি? ঘোড়ার ডিম চিনেন? মোদিজি আপনার সঙ্গে কেন বন্ধুত্ব করতে যাবে ট্রাম্পজি? বুঝেন না কেন? ট্রাম্পজি চালায় কে? মাথায় রাখেন, এলেন মাস্ককে আমাদের ইউনূস স্যারের ধৈর্য নেন স্টুডেন্ট, বন্ধু না স্টুডেন্ট। হ্যাঁ, বন্ধুও ধরতে পারেন, সব বয়সী বন্ধুত্ব হয়। ট্রাম্পজি আপনার কথায় নাচবে না, ট্রাম্পজি নাচবে এলেন মাস্কের কথায়। নাইলে আপনার বিরুদ্ধে কেন এত অভিযোগ? আপনারা কেন মুসলমানদের উপরে জুলুম করেন? এটা তো আমরা আগে বললে কেউ বিশ্বাস করতো না। এখন কিন্তু যুক্তরাজ্য থেকে অভিযোগ যে আপনারা ভারতের সংখ্যালঘুর উপরে জুলুম করতেছেন। আর সংখ্যালঘু বলতে আপনারা মুসলমানের উপরে জুলুম করতেছেন, বৌদ্ধদের উপরে জুলুম করতেছেন, খ্রিস্টানদের উপরে জুলুম করতেছেন, শিখদের উপরে জুলুম করতেছেন। কানাডাতে একজন শিখকে আপনারা হত্যা করছেন, এই অভিযোগ তো কানাডা থেকে করছে, আমরা করতেছি না। তার মানে কি? কোথায় গিয়ে ঠেকছেন? বুঝতে পারছেন কেন এটা হয়েছে? ভারতবাসী আপনারা একটু মাথায় নিয়েন, এই কুফাটা কবে থেকে লাগছে? 5ই আগস্ট বিকাল থেকে এই কুফাটা লাগছে আপনাদের। কারণ কি জানেন? আমরা যে জিনিসটা আপনাদের কাছে রপ্তানি করছি, ওটা টোটালটাই একটা কুফা, একটা অভিশাপ রপ্তানি করছি তো আপনাদের কাছে। এই অভিশাপে আপনারা অভিশপ্ত হবেন, আপনাদেরকে টাচ করবে তো। কারণ কি? আপনারা গত 7টা মাস আমাদেরকে অস্থির করে মারছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে। আপনাদের মিডিয়াগুলো এত নির্লজ্জ, যা ইচ্ছা তাই বইলা বেড়ায়। আমাদের এখানে সেনাপ্রধান কু করতেছে, ক্ষমতা নিয়ে যাইতেছে। এই যে চীন গেল ডক্টর ইউনূস, ওইখান থেকে ইউরোপের কোনো দেশে পালায়া যাবে, আর আসবে না। এগুলা কোনো কথা? একটা দেশের, ভারতের মতো একটা দেশের মিডিয়া এতটা নির্লজ্জ হইতে হয়? আপনার টাকার কাছে তো বিক্রি হয়ে গেছেন, কিন্তু আপনাদের খোলস খুইলা গেছে, মুখোশ খুইলা গেছে। তো এখন আর আপনাদেরকে কেউ বিশ্বাস করে না। টিএপি দেখেন, ওই যে ভিউ দেখেন, কমে গেছে না? কমে গেছে। সত্যের জয় হইতেই হবে সত্যের জয়। আপনারা এমন একজনকে আশ্রয় দিচ্ছেন যে জাতিসংঘের খাতার মধ্যে লাল খাতায় দাগি আসামি, ওই যে নিশোর দাগি আসতেছে না, ওরকম দাগি, কালপিট, ক্রিমিনাল, তাকে আশ্রয় দিচ্ছেন। মোদিজি নিশ্চয়ই এখন বুঝতে পারতেছে যে আমি কার সাথে খেলতে নামছিলাম মাঠে। হায় হায় হায়, নাটায় সুতায় রাখতেন দিল্লিতে, আর ঘুড়ি উড়াইতেন বাংলার আকাশে। শেখ হাসিনা নামের ঘুড়ি, এই ঘুড়ি উড়াইয়া খুব মজা লুটছেন। কড়ায় গন্ডায় সুদে হিসাব দিতে হবে। এই যে আপনারা অনেকে বলেন না ইউনূস স্যার সুদখোর, ওই সুদ আদায় করবে এবার আপনাদের কাছ থেকে। সুদে কড়ায় গন্ডায় পই হিসাব নিবে, পই হিসাব ভারত থেকে নিবে। এটা মনে রাখেন, চীন থেকে আসতে দেন। পুরা মুখ শুকায় গেছে তো, কলিজা শুকায় গেছে। ওদিকে দেখেন যুক্তরাজ্য থেকে রর উপরে এত বড় অভিযোগ, এদিকে চীনে গেছে আমাদের স্যার। কি অবস্থা ওদের ভাইবা নেন। প্রতিদিন বুঝছেন 10 লিটার পানি খাইতে হইতেছে, 10 লিটার পানি ভারতের নেতাদের। কারণ ওনারা বুঝা ফেলাইছে, ভুল জায়গায় হাত দিয়ে দিছে। ডক্টর ইউনূসকে নিয়ে কান চুলকাইছেন না? কান চুলকাইলে কি হয় জানেন না? সাপের কান চুলকাইলে ওইটাই খাইবেন। এখন কোনো উপায় নাই, বাজার কোনো উপায় নাই। কারণ উনি বলছিল কিন্তু আপনাদেরকে 7 মাস আগে আমাদেরকে শান্তিতে থাকতে দেন, আমরা একটা স্বাধীন দেশ। কিন্তু আপনারা গত 7 মাস আমাদেরকে স্বাধীন থাকতে দেন নাই, শান্তিতে থাকতে দেন নাই। এবার অশান্তির পালা শুরু ভারতের দিকে সবাই তাকায় থাকে। ভারতের মিডিয়া তোমরা মুখ খুলতে থাকো, খেলা কিন্তু মাত্র শুরু। হ্যাঁ, খেলা মাত্র শুরু। সবাই বুকে সাহস রাখবেন ভাই, বুকে সাহস রাখবেন। যতদিন ইউনূস স্যার আছে ততদিন কোনো চিন্তা নাই। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে শেষ করি। এই যে আমাদের জনাব ওয়াকার সাহেব নামাজ পড়াইছেন, ইমামতি করছেন বঙ্গভবনে, ইফতার পার্টির পর নামাজের সময় হয়েছে, মাগরিবের নামাজ, উনি নামাজ পড়াইছেন। এটা নিয়ে ভাই অনেকে অনেক রকম কথা বলতেছে, এটা লোক দেখানো, এতদিন তো দেখি নাই, উনি কেন ইমামতি করলেন? ভাই আপনারা আসলে ভুয়া, মানুষ সম্বন্ধে কিছু জানেন না। আমি তথ্য নিছি ভাই, ব্যক্তিগতভাবে আমি তথ্য নিছি। ওনার ক্লাসমেট যারা ছিল, উনি যখন মিলিটারির ছাত্র ছিল, ওই টাইমে মাঘ মাসের শীত বুঝছেন, যখন রাইতে 10টা 11টা রুমে ফিরত, দা ভিজা, কাদা মাটি মাখা, কারণ ট্রেনিং অবস্থা, কঠিন ট্রেনিং তো বুঝছেন না। আইসা সবাই গোসল করে যার যার মতো খেয়ে দিয়ে শুয়ে করতো। ওয়াকার সাহেব কিন্তু গা গোসল ধুইয়া
ওনার কাজাই নামাজগুলা সহকারে রাত্রে এশার নামাজ পড়া খাওয়া দাওয়া করে ঘুমাইতেন। ওনার রুমমেটরা বলছে, ওনাদের স্ট্যাটাস আমি নিজের চোখে দেখছি ভাই, আপনি নিজের চোখে দেখছি, কাউকে বুঝছেন এভাবে সন্দেহ করা উচিত না, এভাবে খারাপ ভাবা উচিত না। উনি আল্লাহর পথে অনেক আগে থেকেই আছে, আর আল্লাহর পথে আছে বলেই তো আল্লাহ ওনার মধ্যে রহম দিছে। উনি শেখ হাসিনার আত্মীয় হয়েও তো এই যে ছাত্র জনতার সাথে মিশা গেছিল। উনি যদি ওদিন আমাদেরকে সহযোগিতা না করতো কি হইতে পারতো আপনারা বুঝা নেন। এখনো উনি আমাদের সঙ্গেই আছে। ভারতের গুজব মিডিয়া আমাদের কান বানি করছে, যার জন্য আমরা ওনাকে সন্দেহের চোখে দেখছি। সন্দেহ বড় খারাপ জিনিস ভাই। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।